উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতগুলি বন্দী আসলো। আল্লাহর রহমত দেখেন কতগুলি বন্দী আসলো যারা বন্দী হয়েছিল। তার মধ্যে দেখা গেল একটি স্ত্রী লোকের স্থান থেকে দুধ ঝরে পড়ছে। এত বাচ্চার খোঁজাখুঁজি করার কারণে তার স্থানে দুধ অতিরিক্ত হয়ে যাওয়ার পরে তার স্থান থেকে দুধ ঝরে পড়ছে এবং সে বাচ্চার অনুসন্ধানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। হঠাৎ একটি বন্দির মাঝে একটি শিশুকে পেল এবং সেই শিশুটিকে কোলে নিল। এরপর তার স্থান থেকে দুধ পান করালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো এই স্ত্রী লোকটির এমন কাজ, এমন কর্ম, তোমরা এ থেকে কি মনে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথে শুনে রেখো, এই যে মহিলাটা তার স্থানে দুধ অতিরিক্ত হওয়ার কারণে ছোটাছুটি করছিল, হঠাৎ একটি সন্তানকে পেল, যে সন্তানটি তার নয়। এরপরে সন্তানটিকে টেনে নিল, তার স্থানে দুধ পান করালো। তোমরা কি বলতে পারো এই মেয়েটির যদি নিজের সন্তান পেয়ে যেত তাহলে কি সে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারত, আগুনে ফেলে দিতে পারত? এ তো পরের সন্তানের প্রতি এত দয়া দেখাতে চাইছে, এত দয়াশীলতা দেখাতে চাইছে যে তার পরের সন্তানকে যাহা আগুনে নিক্ষেপ করবে না, তার নিজের সন্তানকে কি আগুনে ফেলতে পারে? সাহাবীগণ বললেন, জি না, কখনো নয়। এই মহিলা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি, এই স্ত্রী লোকটি তার সন্তানের প্রতি যত দয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে অনেক দয়াশীল। তিনি লক্ষ লক্ষ কোটি গুণ দয়াশীল। এই মহিলা যত তার সন্তানের উপর দয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অনেক দয়াবান, অনেক দয়াশীল। আপনি চিন্তা করেছেন তিনি কত বড় দয়াশীল, তিনি কত বড় রহমশীল? আপনি চিন্তা করেছেন? আমরা চিন্তা ভাবনা করিনি।